দাঁড়িয়ে আছি জানলার গ্রিল ধরে, আর পুরনো স্মৃতি হাতড়াচ্ছি। এখন এই স্মৃতিগুলোই যে আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। বয়স 65 ছুঁই ছুঁই। কাজ করতে গেলেও হুঁশ খুঁজে পাই না, উল্টাপাল্টা কাজ করি বলে। আজ 4 মাস 3 দিন হলো আমার আদরের একমাত্র ছেলে ফাহিম আমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে। রেখে যাওয়ার আগে ছেলেটা একবারও কাঁদেনি। আপদ বিপদ শেষ হয়ে গেলে কি কেউ কাঁদে? কাঁদে না, তাই ফাহিমও কাঁদেনি। অথচ এই ছেলেটির চোখের আড়াল হলে সে কান্না করে করে মুখ ফোলাতো। সবই আজ অতীত। আমার স্ত্রী ঋতুও আমাকে ছেড়ে চলে গেছে, তা প্রায় 2 বছর হলো। সে চলে গিয়ে ভালোই করেছে, অন্তত আজ এই পরিস্থিতি দেখলে সেও খুব কষ্ট পেত। পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ছে। একটু গভীরভাবে ভাবতে লাগলাম। ফাহিম তখন ক্লাস 5-এ পড়ে। হঠাৎ করেই ছেলেটিকে আজ খুব মেরেছি, যদিও দোষটা ছেলেটারই। তবুও খুব কষ্ট হচ্ছে আমার। ছেলেটি আমার সাথে কথা বলছে না, আবার ভাতও খাচ্ছে না। কি করব তখন ভেবে পাচ্ছিলাম না আমি। হঠাৎ বাজার চলে গেলাম, গিয়ে ওর জন্য একটা বড় মাছ কিনে নিয়ে আসলাম। ছেলেটি মাছ খুব পছন্দ করে, যদিও অভাবের সংসার। ছেলেটিকে ভালো মন্দ খেতে দিতে পারি না। মাছ দেখে ছেলেটি আবার খুব খুশি হয়ে গেল। ছেলেটির হাসি মাখা চেহারাটা দেখে আমার অন্তরটা আনন্দে ভরে গেল। আজ ছেলেটি আমার প্রাইমারি শেষ করলো, খুব ভালো রেজাল্ট করেছে শুনলাম। যদিও মূর্খ সূর্খ মানুষ, আমি এসব কিছুই বুঝি না। খুব মনে আছে আমার, ছেলেটি যখন ক্লাস 6-এ উঠলো তখন টাকার অভাবে ভর্তি করাতে পারছিলাম না। তখন ওর মাই তার নাকের ফুল আর হাতের চুড়ি বেচে দিতে বলল। কি করব, অভাবের সংসার, তাই বেচে দিলাম বউয়ের শেষ সম্বলটুকু। ছেলেটি আমার এখন হাই স্কুলে পড়ে। যখন অন্যের মুখে নিজের ছেলের নামটা শুনতাম তখন গর্বে আমার বুকটা ভরে যেত। এই ভেবে নিজের বউয়ের সব সম্বলটুকু বেচে দিলাম। ছেলে আমার এখন অনেক নাম করা এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এক নামে সবাই চেনে। আজ গ্রামের সব ভিটে বাড়ি বিক্রি করে শহরে যাচ্ছি, বাবা মায়ের স্মৃতি রেখে যাচ্ছি গ্রামে। ছেলেটি বাবা মায়ের কষ্টের ভাগিদার হতে শিখেছে, খুব ভালো লাগে এখন। এমন ছেলে কয়জনের ভাগ্যে হয়। ছেলেটি অনেক বড় হয়েছে, বিয়ের কথা ভাবছি। ছেলের পছন্দ আছে কিনা জানা দরকার। পরে শুনলাম হ্যাঁ আছে, মেয়ের বাবা অমত করেনি, কারণ ছেলে আমার যে মস্ত বড় এক ইঞ্জিনিয়ার, আর তারই কোম্পানিতে চাকরি করে। আজ আমার ঘরে আলো করে এলো আমার মায়ের মতো এক বৌমা, দেখতে বেশ সুন্দরী। ছেলের বিয়ের আজ 3 বছর হলো, তাই বাসায় আজ নাকি পার্টি হবে। কি জানি না কি হয় পার্টিতে, অত বুঝিও না, গ্রামের মূর্খ মানুষ। তাই বাড়ির এক কোনায় দাঁড়িয়ে আছি আমি আর আমার বউ। হঠাৎই কে যেন ডাক দিল, এই কাজের লোক। কথাটা শুনে খুব কষ্ট লাগলো মনে। আমি কি সত্যি কাজের লোক? ছেলে আমার দিকে একবার তাকালো, কিন্তু কিছুই বলল না। তবুও নিজের মনকে মানিয়ে নিয়ে ভিতরে চলে গেলাম। মাঝে মাঝে ছেলের ঘর থেকে ঝগড়ার আওয়াজ শোনা যায়। হ্যাঁ, কি কি কথা বলে তা আমি একটু একটু বুঝতে পারি, কারণ বুড়ো মা বাবা থাকলে কারোই ভালো লাগে না। আজ আমার ছেলের আমাদেরকে বড়ই বোঝা মনে হচ্ছে। পৃথিবীর সব মায়া ত্যাগ করে ঋতু আজ আমাকে ছেড়ে চলে গেল। আমার ভালোবাসার শহরটা আজ বড় ফাঁকা হয়ে গেল। আমাকে কথা দিয়ে ঋতু তার কথা রাখল না। কথা দিয়েছিল দুজন একসাথে মরব, কিন্তু আল্লাহ ওকেই কেন আগে নিয়ে গেল। বুকের মধ্যে কেমন জানি ব্যথা করছে, খুব পরিচিত সেই ব্যথা, চিনচিনে ব্যথা। ছেলেটিকে অনেকদিন পর আজ কাঁদতে দেখলাম। মামারা ছেলে হয়ে গেল আমার। ছেলের সাফল্যের পুরোটাই যে ওর প্রাপ্য। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে আমার। প্রিয়জন হারানোর বেদনা আজই বুঝলাম কতটা কষ্টের। ছেলের বউকে কাঁদতে দেখিনি আমি, কি হবে তার কেঁদে।
তার তো রক্তের কেউ হয় না আমার ঋতু। ভালোই হয়েছে তার। মনটা বেশ খারাপ। পুরো বাড়িটা আজ মরুভূমি লাগছে। কেমন জানি খা খা করছে নিস্তব্ধ বাড়িটা আজকে। রাতে ঘুমোতে পারি না আমি। ঘুমালেই মনে হয় ঋতু আমাকে ডাকে, সেই মিষ্টি মধুর ডাকটা। কি গো, কি করো? খুব ভালোবাসি যে তোমায়। আজ ছেলে আর বৌমার খুব বড় ঝগড়া লাগলো। ঝগড়ার বিষয়টা আমি নাকি থালা বাসন নষ্ট করি, পায়খানা পরিষ্কার করি না। আসলে বয়স বাড়লে সবই খারাপ হয়ে যায়, ভালো কাজও চোখে বাঁধে না। রাতে ছেলে এসে আমার পাশে বসলো। বুঝলাম কি বলতে চায়। অনেক কিছু না বলতে দিয়েই বললাম, আমাকে কোথায় রাখতে চাস বল? আসলে বাবা, ও চায় না তুমি আমাদের সাথে থাকো। তুমি জানোই তো ওর বাবার কোম্পানিতে চাকরি করি আমি। আচ্ছা বাবা, আমি সব বুঝি। আমাকে কোথায় রাখতে চাস সেটা বল। এই তো বাবা, ভালো একটা বৃদ্ধাশ্রমে। তা কবে যেতে হবে আমাকে? তুমি চাইলে কালই। কেন জানি আর ভাল লাগছে না এই বাড়ির বাতাসগুলো কেন জানি বেশ ভারী ভারী লাগছে। তাই চলে আসলাম। আজ আমার জীবনের সব থেকে বড় পাওনার দিন। আমার সারা জীবনের খাটুনির পরিশ্রম দিচ্ছে আমারই ছেলে ফাহিম। যাওয়ার সময় ছেলেটি বলল, বাবা, তোমার কোনো অসুবিধা হবে না এখানে, বেশ ভালো থাকবা তুমি। আচ্ছা, কোনো বাবার কাছে কি বৃদ্ধাশ্রম ভালো লাগে? কোনো বাবা কি চায় তার ছেলে বউকে রেখে এমন একটা জায়গায় থাকতে? আমিও চাই না। সব ভাবনার ছেদ ঘটল আমার। আজ কতদিন হয়ে গেল ছেলেটি আমার খোঁজও নেয় না, কেমন আছি জানতেও চায় না। মাঝে মাঝে ওয়ার্ড বয়কে দিয়ে ফোন করিয়েছিলাম, কিন্তু আসেনি ছেলেটি। কত কষ্টে দিন কাটে আমার এই ওয়ার্ড বয় ছেলেটিই জানে। আমাকে বোঝেও ভালো ছেলেটি। কার বোঝার কথা আর কে বোঝে আমাকে? এই ছেলেটিরও মা বাবা নেই। হয়তো আমার ছেলেটিও একদিন আসবে আমাকে দেখতে, কিন্তু সেদিন হয়তো আমি থাকবো না, লাশ হয়ে যাব। ছেলেটি এসে খুব কাঁদবে, লোক দেখাবে যে সে আমাকে কতটা ভালোবাসে। আজ আমার শরীর খুব খারাপ, খুব বেশিই খারাপ। মনে হয় আমার দিন শেষ হয়ে আসছে। ওপার থেকে আমার ঋতু আমাকে ডাকছে, হাতছানি দিয়ে ডাকছে আর বলছে, এই তো আমি আছি তো। তখন আমি বুঝবো আমারও কেউ ছিল, আমারও কিছু ছিল।